ওই যে আপনাকে বললাম যেটা আপনার কাছে এসে অনেকে ভাইরাল হয়, আপনার কাছে কেন আসে? অন্য কারো কাছে তো যেতে পারে, এদের দেশে তো অনেক মিউজিক কম্পোজার, অনেক মিউজিক ডিরেক্টর আছে, আপনার কাছে কেন আসবে? কেন আসে আপনার কাছে? আমি এটার আনসার হিসেবে আমি যেটা খুঁজে পেয়েছি, দর্শকদের কমেন্ট থেকে খুঁজে পেয়েছি একটা জিনিস। আমাকে মোর দ্যান 1000 কমেন্ট করে মানুষ একটা গানে, একটা ভিডিওতে, যে কোনো পোস্টে, যে পৃথিবীর সবচেয়ে ধৈর্যশীল ব্যক্তি। তো আমি মনে করি একজন ডাক্তার, তাকে খুব ধৈর্যশীল হওয়া দরকার। তেমনিভাবে একজন মিউজিক ডিরেক্টর অ্যাজ ওয়েল অ্যাজ শিক্ষক, আমি এটাকে শিক্ষক হিসেবে মনে করি, তাকে খুব ধৈর্যশীল হওয়া দরকার। তো আমার মনে হয় যে এই ধৈর্যশীলতার গুণ আছে জন্যই, বিশেষ করে যারা জানে যে আমার আরেকটু ট্রেনিং নেওয়ার দরকার আছে, আমার একটু ল্যাকিং আছে, আমি এই ব্যক্তির কাছে গেলে আমি ইনার ধৈর্য আছে এবং ইনি এইভাবে আমাকে সাপোর্টটা দিবেন, যেটুকু আমার ল্যাকিং আছে উনি এটাকে শিখিয়ে হোক, ধৈর্য সহকারে বুঝিয়ে হোক করাবেন। কারণ একটা স্টুডিওতে গান গাওয়ার কিন্তু অনেক দিন দরকার হয় অভ্যাসের। যারা নতুন গান করতে আসে বাড়িতে ভালো গান গায়, স্টুডিওতে আসার পর মাইক্রোফোনের সামনে দাঁড়ানোর পরে তার কনফিডেন্স লেভেল এবং মাইক্রোফোনের টেকনিকগুলোর কারণে তার গান গাওয়ার যে এত ভালো একটা কোয়ালিটি, সেটা অনেক অংশে কমে যায়। তাহলে তাকে যদি আমি নির্ভয় দিই এবং ধৈর্য ধরে তাকে যদি আমি বুঝাই, আস্তে আস্তে সে কিন্তু ভালো গাইবে। আমি মনে করি এইটার জন্যই আমার কাছে বেশি মানুষ আসে। আমরা আবারও লিডার কাছে ফিরে যাব। আপনি জায়েদ খানের ফ্যান এবং এটা নিয়ে আপনি মানে খুব মানে করে প্রচার করেছেন, আপনি জায়েদ খানের ফ্যান। আপনার সাথে জায়েদ খানের কতবার দেখা হয়েছিল? 2-4 বার, মানে দূরে থেকে দেখেছি এবং কাছে থেকেও দেখেছি। মাশাআল্লাহ, আল্লাহ তাকে নিজের হাতে বানাইছে। মানে বাংলাদেশের মানে একটা সালমান খান আমরা পাইছিলাম, বরিশালের সালমান খান আর কি। আচ্ছা আচ্ছা। একটা থাকে দিল্লিতে আর একটা হচ্ছে বাংলাদেশে, মানে দুইটা মানে ক্লোন আর কি সালমান খানের। উনি কি জানে দেবের আপনি? মতো লাগে কিন্তু, সত্যি কথা অনেস্টলি বললাম, মাঝে মাঝে দেব দেবের মতো লাগে কিন্তু জায়েদ খান, পাঞ্জাবি পড়লে এটা আমার মনে হয়। হ্যাঁ, মানে সে অনেক মিক্স আর কি, মানে বলে না যে একের ভিতর 2-3। আবার অমিতাভ বচ্চনের মতো ফিল হয় মাঝে মাঝে। আপনার সাথেও কিছুটা মিল আছে, যেমন আপনি মানুষের গানকে নকল করেন, উনিও কিন্তু গান গায়। তারপরে উনি ডান্স করেন, আপনিও ডান্স করেন। মানে ওটা চঞ্চল তো, আর আমার চঞ্চল টাইপের ছেলে অনেক পছন্দ আর কি। আমি ওই যে ঠান্ডা, বোরিং, তারপর বাটফ্লুর মতো ঝিমা, এইরকম ছেলে দেখতে পাই না। একটু চঞ্চল হয়ে যায় কিন্তু নিচ থেকে। একে তো নোয়াখালী আমার বাড়ি, দুয়ে তো খালি যদি এটা হতে পারেন রিকোয়ারমেন্ট। তো আপনার আমরা এখন জানতে চাইবো আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমার ভবিষ্যৎ পরিকল্পনা আসলে মানুষ এখন দেখি, সময় বলে দিবে। তারপরেও চেষ্টা করছি যে অভিনয় করব এবং অভিনয়ের পাশাপাশি ইন ফিউচারে আমার একটা ইচ্ছা আছে